6 মাসের প্রেগনেন্ট অবস্থায় সারাটা রাত জেগে আছি। চোখের পানি যেন আমার থামছেই না। ভালোবেসে বিয়ে করেছিলাম তাকে। সুন্দর একটা সংসারের স্বপ্ন দেখেছিলাম। ভেবেছিলাম টোনাটনির একটা সংসার হবে। কিন্তু কি একটা আজব ব্যাপার, টাকার কাছে যেন আমার ভালোবাসা মাটি হয়ে গেল। সব স্বপ্ন আমার ভেঙে গেল। মধ্যবিত্ত ঘরের মেয়ে আমি। স্বামীর সংসারে সব চাহিদা পূরণ করার মতো সামর্থ্য ছিল না আমার বাবার। আমাদের যখন বিয়ে হয়েছিল আমার স্বামী তখন খুব ভালো ছিল, অনেক যত্ন করতো আমাকে। কিন্তু হঠাৎ করে বিয়ের 1 বছর যেতে না যেতেই আমার স্বামী পুরো চেঞ্জ হয়ে গেল। আমার সাথে ঠিকমতো কথাও বলে না, রাতে ঠিকমতো বাসায়ও ফিরে না। একদিন আমি জানতে পারি আমার স্বামী আমি থাকা অবস্থায়ও অন্য একটা মেয়ের সাথে পরকীয়া করে। মেয়েটার বাবা ভাই লন্ডনে থাকে। মেয়েটা আর্থিকভাবে খুবই ভালো, সচ্ছল পরিবার। আমার হাজবেন্ডকে সেই মেয়ে সবসময় টাকা পয়সা দিয়ে সাপোর্ট করত। বিয়ের 1 বছর যেতে না যেতেই আমার স্বামীর চোখে আমি দুনিয়ার সবচেয়ে কুৎসিত মেয়ে হয়ে গেলাম। আমাকে দেখলে তার এখন রাগ ওঠে, আমাকে দেখলে সে এখন মেজাজ গরম করে। বেশ কয়েকদিন গভীর রাতে আমি আমার স্বামীকে হাতে নাতে ধরেছি সেই মেয়ের সাথে কথা বলতে। আমি যখন জিজ্ঞেস করতাম এই মেয়েটা কে, তুমি কেন তার সাথে কথা বলো, তখন সে আমাকে অনেক মারধর করত আর বলতো থাকতে পারলে থাকবি, না থাকতে পারলে চলে যাবি, তোকে এত কৈফিয়ত দিতে পারবো না আমি। সেই মেয়ে টাকা আর সৌন্দর্য লোভ দেখায় আমার স্বামীকে, আর এদিকে আমার স্বামী আমাকে তাড়ানোর জন্য যত রকমের প্ল্যান আছে সেইটা সবকিছুই করে। এগুলো আমি অনেকবারই বুঝতে পারছি, আর এইসব কথা আমি একা একা সহ্য করতে না পেরে আমি আশেপাশে কিছু মানুষের সাথেও শেয়ার করছি। আর তারা আমাকে বেশিরভাগ মানুষই বলেছিল একটা বাচ্চা নিতে, তাহলে সব সমস্যা সমাধান হয়ে যাবে। কিন্তু হায় আফসোস, 2 মাসের গর্ভ অবস্থায় সে আমাকে অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিল। সে আমার পেটে থাকা 2 মাসের বাচ্চাটাকে পাপ বলে আমাকে ডিভোর্স দেওয়ার কথা বলে আমাকে। সে সবসময় বলে এই বাচ্চা আমার না। প্রেগনেন্সি 7 মাস চলতেছে, কিন্তু এর ভিতর সে আমার একটুবারও খবর নেয় নাই। আমি কি বেঁচে আছি, আমি কিভাবে আছি, এগুলো কিছুই সে জানার চেষ্টাও করে না। আমি বাপের বাড়িতে আছি, আশেপাশের মানুষ কত কথা বলে আমাকে, কিন্তু আমি পারি না যে আমার বাচ্চাটাকে শেষ করে দিতে। এভাবেই দিনের পর দিন অসহায়ের মতো প্রেগনেন্সির সময়টা পার করতেছিলাম। অনেক কষ্ট হতো, অনেক কিছু খেতে ইচ্ছে করতো, কিন্তু মা বাবাকে বলতে পারতাম না, কারণ এমনিই আমি তাদের বোঝা হয়ে আছি। আমরা 5 বোন, আমাদের কোনো ভাই নেই, এটা নিয়েও আমাদের এলাকার মানুষ অনেক কথা বলে। অনেক কষ্টে আমার মা বাবা আমাকে বিয়ে দিয়েছিল, আর বিয়ে দেওয়ার সময় আমার শ্বশুর বাড়ির অনেক বড় ডিমান্ড ছিল আমাদের কাছ থেকে, আর সেগুলো পূরণ করতে গিয়ে আমার বাবা আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হয়েছিল। জানো আপু, আমার মা বাবা তখন টাকার দিকে তাকায়নি, আমার সুখের দিকে তাকাইছিল, যাতে আমি আমার স্বামীর বাসায় একটু ভালোভাবে সংসার করতে পারি। তারা যেন আমার মাথায় করে রাখে।